রেসিপি নিয়ে। আর আজকে বানাতে চলেছি দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে লাগছে চাল, বাসমতি চাল, যেটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর চিকেন, টমেটো কুচি, এখানে আলু যেহেতু লাগবে দাদা বৌদি স্টাইলে বানাচ্ছি তো আলু, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বেটেছিলাম ওই মিক্সি ধোয়া জলটা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, ধনে পাতা কুচি, এখানে বেরেস্তা, আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ। তো তেল এখানে গরম হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। এখন আমি ভাজাটা করছি, পেঁয়াজ ভাজাটা একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা জলটা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর এটা ভালো করে সব মিক্স করে নেব। বন্ধুরা মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো। এটা কাঁচা আলু, না ভাজা না কোনো কিছু, সিদ্ধ না, কাঁচা আলু জাস্ট ছিলে ধুয়ে ইউজ করা হচ্ছে। আর এই যে চেরা কাঁচা লঙ্কা গুলো উপর থেকে সব দিয়ে দেবো। আর এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, এই যে ভাজা পেঁয়াজ, বেরেস্তা, এটা এখন দিয়ে দিচ্ছি। এটা না দিলে দাদা বৌদি বিরিয়ানির টেস্টই আসবে না। এবার আমি চিকেন গুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট হিসাবে নুন, আপনারা সেটাই ইউজ করবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো,
পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো, ওটা ইউজ করছি। টমেটো দেওয়া হয়ে গেছে, এবার সব কিছু ভালো করে মিক্স করে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন আমি এখানে রাইসটা বানিয়ে নেবো। তো জলটা প্রথমে গরম করতে দিয়ে দিয়েছি, তো জলটা ফুটতে চালু হয়েছে। তো ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে হচ্ছে দারচিনি, স্টার আর এলাইচি আর 2-3টে তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো নুনটা বেশি করে দেবো। এবার আমি এই জলটার মধ্যে রাইস গুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর কেওড়া জল। তো বন্ধুরা এখানে এই যে ভাত হয়ে গেছে, তো এবার আমরা এই চিকেনের উপরে ভাতটা দিয়ে দেবো ছেঁকে ছেঁকে। তো বন্ধুরা সবকিছু রেডি করে নিয়েছি, এবার ফাইনাল প্রসেসটা করব লেয়ারিং। তো সেটা চলুন দেখিয়ে দিই। এটা সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লেয়ারিংটা করা। আচ্ছা, জলটা একটু ছেঁকে নেব, এরকম ছেঁকে ছেঁকে। জায়গা দিতে হবে। তো রাইসটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা, বেরেস্তা অল্পই দিচ্ছি। এর এই আলুগুলো একটা একটা করে এরকম ভিতর দিকে দিয়ে দেবো রাইসের। এবার দুধ, এবার ঘি, ঘিটা একটু বেশি দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয়। গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটার উপর এই বিরিয়ানির
স্টোভটা বসিয়ে দেবো সসপ্যানটা। আর প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেম রাখবো, তারপর আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে আরো 10 মিনিট রাখবো, তাহলে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে পুরো বিরিয়ানিটা। তারপর হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে, আরো 5 মিনিট রেখেছিলাম। এবার খুলে দেখাচ্ছি আপনাদের দেখতে কেমন হয়েছে, প্রথমে সেটা দেখাচ্ছি। এই যে কতটা খুব সুন্দর বার হয়েছে।